যে বিচারপতির ছবি উপর পিণ্ড দান করা, এটা ভারতবর্ষের নিন্দা করছি। ভারতবর্ষের গণতন্ত্রকে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষের বিচারপতিকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার মানে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রকে অপমান করা হচ্ছে। চাকরি সুপ্রিম কোর্টের বিচারপতি খায়নি, চাকরি আমার হাইকোর্টের বিচারপতিরা খায়নি, চাকরি বিকাশ রঞ্জন খায়নি, চাকরি কোনো উকিল খায়নি। চাকরি যদি খেয়ে থাকে, খেয়েছে মমতা বুবু, খেয়েছে মমতা খালা। আরে কে বেতন পাচ্ছে না পাচ্ছে, মমতা ব্যানার্জি তো কে ধরো না, উনি তো বলেছেন। আরে সুপ্রিম কোর্ট রায় দেবে, কারণ ভেজাল আর নন ভেজাল মুড়িয়ে মির্চি আলাদা করতে পারছে না কেন? এবারে আজকে বিকাশ ভবন, করুণাময়ী থেকে যে বিকাশ ভবন অভিযান ছিল গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের, সেখানে তারা কার্যত সুপ্রিম কোর্টে বিচারপতির ছবি প্রিন্ট আউট করে এনে তারা পিণ্ডদান করছে। দেখুন, যারা করেছে, যারাই করেছে, তাদেরকে আমি বলবো যে বিচারপতির ছবি উপর পিণ্ড দান করা, এটা ভারতবর্ষের নিন্দা করছি। ভারতবর্ষের গণতন্ত্রকে আক্রমণ করা হচ্ছে। ভারতবর্ষের বিচারপতিকে নিয়োগ করে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি তার মানে রাষ্ট্রপতিকে, রাষ্ট্রকে অপমান করা হচ্ছে। আমি তাদেরকে বলতে চাই, চাকরি সুপ্রিম কোর্টের বিচারপতি খায়নি, চাকরি আমার হাইকোর্টের বিচারপতিরা খায়নি, চাকরি বিকাশ রঞ্জন খায়নি, চাকরি কোনো উকিল খায়নি। চাকরি যদি খেয়ে থাকে, গ্রুপ সি গ্রুপ ডি বা শিক্ষক মহলের যাদের চাকরি চলে গেছে, তাদের যদি চাকরি খেয়ে থাকে, তাহলে খেয়েছে মমতা বুবু, খেয়েছে মমতা খালা, খেয়েছে মমতা পা। তাই তাদের মমতা বুবুর বাড়িতে গিয়ে পিণ্ডদান করা দরকার, অভিষেকের বাড়িতে গিয়ে পিণ্ডদান করা দরকার। কারণ আসল চোরকে ছেড়ে দিয়ে তোমরা যে চুরি করলো, তার বিচারকের, চুরি যারা করেছে তাদের বাড়িতে যাও, চুরি যারা করেছে তাদেরকে ধরো, চুরি যারা করেছে ল্যাম্পপোস্টে বাঁধো। তৃণমূল দেখো, ল্যাম্পপোস্টে বাঁধো। তৃণমূল দেখো, চোর চোর করে তারাও, তবেই জানবো বাপের বেটা। ওই বিচারকের পিণ্ডি দান করে তোমরা চাকরি ফিরে পাবে না। কিন্তু তারা কার্যত বলছেন যারা শিক্ষক 2016 প্যানেলের যারা শিক্ষক, তারা যারা চিহ্নিত টেন্টেড নয় তারা স্কুলে যাচ্ছেন, তারা বেতন পাচ্ছেন, আমরাও চিহ্নিত টেন্টেড নই, তাহলে আমরা কেন স্কুলে যাব না, আমরা কেন বেতন পাবো না? তোমরা মমতাকে জিজ্ঞেস করো, মমতা মমতা বাবুকে গিয়ে জিজ্ঞেস করো, অভিষেককে গিয়ে জিজ্ঞেস করো, ওদের ছিনাল ঘোষকে গিয়ে জিজ্ঞেস করো। তোমাদের তো ভোট কাকে দিয়েছো, ক্ষমতায় কে আছে? স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে, শিক্ষামন্ত্রীকে। বাত্যবোসের বাড়িতে যাও, সেখানে তুমি এক পদ্ধতিতে সাত পোপা নিচে মেরেছে, তাকে গিয়ে টানাটানি করো না। আজকে কোটার বিচারপতির প্রতি তুমি অবমাননা করছো, ভারতবর্ষের সংবিধানকে, বাবা আম্বেদকরকে তুমি অপমান করছো, রাষ্ট্রপতিকে অপমান করছো, প্রধান বিচারপতিকে অপমান করছো। এরকম করবে তো চাকরি তো গায়া, আর জীবনেও চাকরি ফিরে পাবে না। আল্লাহকে নাম পার দে দে বাবা বলে বাটি হাতে দাঁড় করিয়ে দেবে মমতা ব্যানার্জি। বিচার ব্যবস্থা তাদের সাথে দ্বিচারিতা করছে বারংবার, প্রাইমারি কোনোভাবেই বিচারপতি বিচারিতা করছে না। বিচারিতা যদি করে থাকে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি, বিচারিতা যদি করে থাকে সেটা হচ্ছে মমতা বাবু। বিচারপতি কাজ করেনি, কারণ ফ্রেশ আর নন ফ্রেশ, ভেজাল আর নন ভেজাল, অর্থাৎ মুড়ি মিছরি এখনো পর্যন্ত কেন তৃণমূল সরকার আলাদা করতে পারছে না? তাদের ক্ষেত্রে নয়, সেটা তো বিভিন্ন ক্ষেত্রে রয়েছে, তাও তারা কেন বেতন পাবে না? আরে কে বেতন পাচ্ছে না পাচ্ছে, মমতা ব্যানার্জি তো কে ধরো না, উনি তো বলেছেন। আমি, আরে সুপ্রিম কোর্ট রায় দেবে, কারণ ভেজাল আর নন ভেজাল মুড়ি মির্চি আলাদা করতে পারছে না কেন? কেন পাচ্ছি, কেন পাচ্ছে সেটা গিয়ে জিজ্ঞেস করো মমতাকে, কেন তুমি দিচ্ছ, কেন দিচ্ছ সেটা মমতা শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করো, শিক্ষামন্ত্রীকে গিয়ে জিজ্ঞেস করো, দিল্লিতে যাও, দিল্লিতে গিয়ে জিজ্ঞেস করো, সুপ্রিম কোর্টে যাও না, দেখি কত দম আছে। তারা তো আজকে শিক্ষামন্ত্রীর সাথে দেখা
করতে গেছিলেন हाँ। তাদের পুলিশ একেবারে তুলে রাস্তা থেকে মারধর করে আহ নিয়ে গেল। এ তো হোনাই থা শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছানো যায় না, ওখানে গেলে কেলানি খাবে, ওখানে গেলে লাঠির বাড়ি খাবে, অর্থাৎ চাকরি খাবে শিক্ষামন্ত্রী মমতার সরকার, মমতা বুবুর সরকার, মমতার লোকের নেতারা। আর বিচার করলে আর মামলা লড়লে তাদের দোষ। হ্যাঁ, এত কিসে ভয়, দেখা করছেন না কেন? এটাই তো বলার কথা। যদি বাপ্পের বেটা হতো তাহলে শিক্ষামন্ত্রী দেখা করতো, যদি বাপ্পের বিটি হতো মমতা ব্যানার্জি তাহলে দেখা করতো। কিন্তু ওদের সৎ সাহস নেই, তাই ওদের সাথে দেখা, ডাক্তারদের সাথে দেখা করলো, এদের সাথে কেন দেখা করতে পারছে না? ডাক্তারদের আন্দোলনের সময় তো মমতা ব্যানার্জি একদম লাইভ দিয়ে দেখা করলো, এদের সাথে দেখা করতে অর্থাৎ এক পো দুধে সাত পো পানি মেরেছে, এটা প্রমাণিত হয়ে গেল। স্যার একেবারে অন্য একটি প্রসঙ্গে যাব। আজকে একেবারে হুমায়ুন কবির নতুন দল তৈরি করলেন জনতার উন্নয়ন পার্টি। কি বলবেন সে বিষয়ে? ৫ জন দলে ইতিমধ্যে যোগদান। জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে যেন এটা জামাত উন্নয়ন পার্টি না হয়ে যায়, কারণ আমরা বাংলাদেশে দেখেছি এরকম সামাজিক সংগঠন হঠাৎ করে জামাতের সংগঠনের নামে পার্টি খুলে তারা ওখানকার সংখ্যালঘু মানুষের উপর অত্যাচার নামিয়ে এনেছে। সেই রকম অত্যাচার এখানে ওই জামাত পার্টির মতো যেন না হয়, তাই আমার একটা আইডিওলজি আছে, যে আইডিওলজি ওই পার্টির সাথে মেলে না, তাই আমি ওই পার্টির সাথে আমার কোনো সম্পর্ক পূর্বেও ছিল না, আজও নেই, ভবিষ্যতেও থাকবে কিনা এটা অনিশ্চিত, বলতে পারবো না, কারণ আমার থাকবে না এটাই ধরে নিয়ে বলছি। কিন্তু এটুকু আমি হুমায়ুনকে বলতে চাই যে ভারত মাতার সন্তান হিসাবে, রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে এটুকু চিৎকার করে বলতে চাই যে উনি মুসলমানদেরকে নিয়ে যে দল গঠন করেছে, এটা তৃণমূল ভেঙে দল করেছে। ও পার্টি যেন আমার ভারতের সংবিধান মেনে চলে, বাবা আম্বেদকরকে মেনে চলে এবং ভারত মাতাকে শ্রদ্ধা করে, রাষ্ট্রকে শ্রদ্ধা করে এবং আমার তেরঙ্গাকে যেন শ্রদ্ধা করে, এবং কোন রকম সাম্প্রদায়িক যেন বাতাবরণ তৈরি না হয়। যদি কোন রকম সাম্প্রদায়িক বাতাবরণ তৈরি হয় জামাতের মতো, তাহলে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সনাতনীরা এবং রাষ্ট্রবাদী মুসলমান হিসেবে আমরা ছেড়ে দেবো না 1 ইঞ্চি জায়গা। কিন্তু যদি ওখানে মমতার দলের ভোট কাটতে পারে এবং মমতাকে উৎখাত করতে পারে, তাতে আমাদের সমর্থন রইল। কিন্তু আমি আবার আপনাদের চ্যানেলের মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিচ্ছি, তৃণমূল ভেঙে, তৃণমূল থেকে শহীদ হয়ে হুমায়ুন যে দল গঠন করেছে 26 সাল আনে দিজিয়ে, আবার তৃণমূল ভেঙে আর একটা দল গঠন হবে। এটা আজকে ট্রেলার হলো, আবার দ্বিতীয় ট্রেলার। তৃণমূলের নেতা, অ্যাডভান্স বলে দিচ্ছি, তৃণমূলের নেতা দল বলবো না, তৃণমূলের নেতা তৃণমূল ভেঙে আবার মুসলমান আর একটা দল লঞ্চ করবে করবে করবে। সুতরাং এটা দেখতে থাকুন, ট্রেলার হচ্ছে, পিকচার আবি বাকি হ্যায়।